প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব। যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি বা এখনও আমার চ্যানেলে কোনো গল্প দেখোনি, আমি তাদের জন্য বলবো তোমরা একবার দেখো। আমি একটু আলাদাভাবে গল্পগুলো তৈরি করছি। এই গল্পের সঙ্গে কাকতালীয়ভাবে কোনো ঘটনার যদি মিল হয়ে যায় বা কোনো গল্পের মিল হয়ে যায়, সেটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার। এর সঙ্গে আমার ইউটিউব চ্যানেল কোনো জড়িত নয়। আমার ঘটনাগুলো সম্পূর্ণ আমি নিজে তৈরি করে নিজেই আমি গল্পটা পাঠ করে শোনাচ্ছি। তাই চেষ্টা করছি তোমাদের নতুন নতুন নানান বিষয় নিয়ে আনন্দ দেওয়ার। সত্যি কথা, ভূত বলতে কি আছে বা নেই, আমি সে বিষয়ে কোনো মতামত দেব না। আমার কেবল কর্তব্য হচ্ছে মনোরঞ্জন দেওয়া, আমার ইউটিউব চ্যানেলকে সকলের কাছে পৌঁছে দেওয়া। সেই কারণে উদ্দেশ্যে আমার এই ভিডিও করা। আর একটা কথা, যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে যে অল বটনটা আছে তোমরা অবশ্যই টিপে দিতে ভুলো না, কারণ অল বটন টিপলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার কি গল্প বা কি দিচ্ছি তার সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তাই বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি মূল গল্পে চলে আসি। প্রতিদিনের মতো যেমন সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব দিয়েছি, সকাল 8টা থেকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে, সেই গল্প সময় অনুযায়ী আজকেও আমি তোমাদের সামনে তুলে ধরছি সত্যি ভূতের গল্পে নতুন পর্ব। আজকের গল্পটা হলো বৃষ্টির রাত। শুনতে থাকো। আজকের গল্প ভয়ঙ্কর এক ভূতের গল্প, সত্যি ভূতের গল্পে বৃষ্টির রাত। বন্ধুরা, গল্পটা সম্পর্কে বলার আগে বলি, তখন আমার বয়স এই 28-29 হবে। তা সেই সময় যখন আমি চাকরি থেকে ফিরছি একদিন, তখন বাজে রাত্রি 7টা বেজে গেছে। কলকাতা থেকে ফিরছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, বলার অপেক্ষা রাখে না, এত বৃষ্টি। কি করব ভেবে পাচ্ছি না। তা কোনো ক্রমে তো আমি স্টেশনে পৌঁছালাম। বৃষ্টিতে প্রায় ভিজে গেছি, হয়তো কাকচান করিনি কিন্তু ভিজে গেছি। তা যাই অবস্থায় আমি স্টেশনে পৌঁছে ট্রেনে চড়েছি। রুমালটা পকেট থেকে বার করে মাথাটা মুছছি। মাথাটা মুছতে যখন সিটে বসতে যাই, হঠাৎ করে আমার যেখানে বসতে আছি আমার যে পাশে একজন, সে একটা বই পড়ছিল। বই থেকে মুখটা সরিয়ে যখন ওপর দিকে তাকে আমায় বলছে, কিরে সুবীর, কেমন আছিস? হঠাৎ করে অনেক দিনকার একটা চেনা গলা আমার নাম ধরে ডাকাতে আমি কিছুটা সত্যি চমকিত হলাম, আনন্দ বোধ করলাম। ও মা, দেখি তমাল, সেই কলেজের বন্ধু তমাল আমাকে ডাকছে। আমি তো বললাম, কী ব্যাপার, কেমন আছিস? বলো, অনেক দিন পর দেখা, বেশ ভালো লাগলো তোর সাথে দেখা হয়ে, খুব ভালো কথা। বলে, অফিস থেকে ফিরছিস? বলে, হ্যাঁ। আমিও ওকে জিজ্ঞেস করলাম, তুই কোথা থেকে ফিরছিস? আমিও ফিরছি অফিস থেকে। প্রচণ্ড তো বৃষ্টি থামেনি, চ না আজকে আমার বাড়িতে গিয়ে একটু গল্প করা যাক। বলে আমার বন্ধু, যেহেতু আমার বাড়িটা একটু আগে, অর্থাৎ আমি নেমে পড়বো শ্রীরামপুরে, ও যাবে হচ্ছে কালনা। তা সেই জন্যে, যে অম্বিকা কালনা আছে সেই কালনায়, সেই জন্যে আমি বললাম, চ আজকে একটু নেমে পড়ে, এত বৃষ্টি হচ্ছে কি করা যাবে। বলে, ঠিক আছে চ। বলে বন্ধু আমি আর বন্ধু নামলাম।
নেমে শ্রীরামপুরে একটা পুরনো দিনের রেস্টুরেন্ট, অত্যন্ত পুরনো দিনের রেস্টুরেন্ট, প্রায় ৮০-৯০ বছর পুরনো শ্রীরামপুরে এক বনেদি রেস্টুরেন্টে আমরা গেলাম। সেখানে বললাম কি খাবি, আমি ওকে অফার করলাম, যেহেতু ও আমার এখানে এসছে আমার উচিত ওকে অফার করা, সেই হিসাবেই আমি বললাম যে কি খাবি। বলে দেখ যদি খাস তাহলে আমিও তোকে খাওয়াবো। বললো না না অন্য একদিন খাবি, তুই খাবি কি বল। তাও বললো ঠিক আছে, একটা কাজ কর, একটা বাটার টোস্ট আর আমরা 2 কাপ চা নে খাই, তারপর খেতে খেতে কথা হবে। বলে ঠিক আছে, খুব ভালো কথা। তা আমরা 2টো বাটার টোস্ট অর্ডার করলাম আর 2 কাপ স্পেশাল চা দিতে বললাম। তারপর নানান কথা শুরু হলো, এখন কোথায় আছিস, কি করছিস, নানান গল্প কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে অনবরত, বৃষ্টি থামেনি। এই বৃষ্টির কথা বলতে বলতে ও বলল হ্যাঁ রে এই বৃষ্টি তো আজকে থামার নাম নেই, কী হবে। বলে ঠিক আছে না থামলে কী করবি, আমার বাড়িতে থেকে যাবি। আরে না সে কখনো হয়, আমার বাড়িতে মা আছে, বয়স্ক মা একা আছে, তারপর বাবাও শরীরটা ভালো না, অসুস্থ, আমি একা থেকে যাই। বলে ঠিক আছে কী আর করবি, চ বৃষ্টি থামুক তারপর ততক্ষণ গল্প করে যাক। বলে আমাদের বাটার টোস্ট খাওয়া হয়ে গেল। আমরা তখন আমি বললাম অর্ডার দিলাম তা চ মোগলাই খাই, এই দোকানে খুব মোগলাই খুব ভালো লাগে। তা বলে 2টো মোগলাই অর্ডার দিলাম। মোগলাই দিতে দিতে বললাম কিরে অনেক দিন সেই কলেজের কথা তো মনে আছে, আমরা সেই গল্প বলতাম দুজনকে, সেই শোনাতাম গল্প। তা তোর স্টকে কি কোনো গল্প আছে? বন্ধুরা মূল গল্পে চলে আসছি। আজকের গল্প বৃষ্টির রাত। বন্ধু তমালের কাছ থেকে শোনা এক সত্যি ভূতের গল্পের নতুন পর্ব। ও বলল ঠিক আছে, তোকে গল্প ঠিক বলবো না, এটা সত্যি ঘটনাই ঘটেছিল আমার জীবনে বলে তমাল বলল। আমি তখন বললাম হ্যাঁ তোর জীবনে কী এমন হয়েছিল বলিস নি তো আমাকে। বললো তোকে হয়তো মনে নেই, তখন আমি ওই কলেজে পড়ছি। তা তুই জানিস আমাদের বাড়ি একদম গ্রামের ভেতর দিকে, বুঝতেই পারছিস, সেই একেবারে আমাদের ভেতর দিকে একেবারে যেটা কলেজ আছে, সেই কলেজ থেকে আরও ভেতরে 3 কিলোমিটার। তা যাই হোক, তা সেদিনকে দিনটা ছিল শনিবার। আমি তখন উৎসাহ হয়ে বললাম বাহ তাহলে তুই বল, গল্প শুনবো, তারপর তুই নয় যাবি। তা ও বলল শনিবার দিনকে যথারীতি কলেজ 2টো পিরিয়ড হয়েছে, তা বাড়ি চলে এসেছি। তা মাকে বলেছি মা আজকে পড়া আছে তো একটু দেরি হবে, রাত করে ফিরতে হবে বলে 2টো পড়ার কথা বলে আমি বেরিয়ে পড়লাম। তখন বাজে 5টা, ভালো কথা। তা পড়তে গেলাম প্রায় সাইকেল চালিয়ে, তুই তো জানিসই বৃষ্টি রাত প্রচণ্ড, সেই দিনকে এরকম বৃষ্টি হচ্ছিল। তা কোনো ক্রমে আমি এমনি ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তখন যদিও বৃষ্টিটা একটু ধরেছিল হালকা। তা আমি চলে গেলাম পড়তে, প্রায় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছতে পৌঁছতে মোটামুটি ধরে রাখো 6টা বেজে গেছে। 1 ঘন্টা মতো গ্রামের রাস্তা এমনিও ভালো নয়, কাদামাটি, জল উঠে গেছে, রাস্তাও বোঝা যায় না। তা আমি এগিয়ে গেছি এবং পড়তে গেলাম। পড়া শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেছে। এটা তো বুঝতেই পারছিস গ্রামে 10টা বাজা মানে বিশাল রাত্রি, একে চারিদিকে আলো নেই, কয়েকটা বাড়িতেই আলো। তা ও বলে হ্যাঁ, আমি তো বললাম যে হ্যাঁ ঠিকই বলেছিস, গ্রামে তো এমনি, শহরে অঞ্চলে ওই খুব একটা যে তখন ভালো অবস্থা তা নয়, তা গ্রামে তো হবেই। তা আমি পড়া শেষ করে মাস্টারমশাই বললো হ্যাঁ বৃষ্টি, আর তখন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তা আমি বললাম মাস্টারমশাই আমায় তো বাড়ি যেতে হবে, আমি তাহলে বেরিয়ে পড়ি। আর যথারীতি আমি 10টা 5-এ বেরিয়ে পড়ি স্যারের বাড়ি থেকে। স্যার বললেন সাবধানে যেও তমাল, কোনো অসুবিধা হলে তুমি দাঁড়িয়ে যেও, খুব বৃষ্টি হলে কোথাও। ঠিক আছে বলে মাস্টারমশাই আসছি বলে আমি সাইকেলটা নিয়ে আমি আস্তে আস্তে ছাতা ধরে এক হাতে আস্তে আস্তে চালাচ্ছি। তা তোরা জানিস আগে আমাদের গ্রামের দিকে সাইকেলের সামনে একটা লাইট থাকে, সেই চাকায় লাগানো থাকে একটা ঘোড়া, সেইটা ঘুরলে আলো জ্বলে।
সেই কোনো ক্রমে আলো জ্বলছে আর নিভছে, কারণ এমনিও বৃষ্টি ভেজা, সেরকমভাবে আলো জ্বলছে না। কি করব, ওই আস্তে আস্তে টিকটিক করতে করতে সাইকেল নিয়ে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটারের মতো চলে গেছি। আচ্ছা, যাওয়ার পথে বলি একটা শ্মশান আছে, সেই শ্মশানটা পেরিয়ে যেতে হয়। আর দিনের বেলা তো কোনো অসুবিধা নেই, রাতের বেলা কিন্তু খুবই ভয় লাগে, সত্যি কথা। শ্মশান বলতে গেলে তো আজকে আধুনিক শ্মশান নয়, তখনকার দিনে সেই শ্মশান মানে ভয়ঙ্কর একটা সৃষ্টি। চারিদিকে খোলা মাঠ, দিঘি, তার পাশে একটা মাঠের উপর শ্মশান। একটা শ্যাওড়া গাছ আছে, একটা তেঁতুল গাছ আছে, একটা অশ্বত্থ গাছ আছে, আর বট গাছও একটা দূরে আছে। এইরকম পরিস্থিতিতে আমি যাচ্ছি দূর থেকে যখন যাচ্ছি, দেখতে 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 আস্তে আস্তে, তখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। বুঝতেই পারছো বন্ধুরা, তো আমার মাথায় তো হাত, বলছি কীভাবে যাচ্ছি। দূর থেকে যেন একটা আলো সরু রেখা দেখতে পাচ্ছি, মানে যে এই রাত্রে আবার আলো কিসের। আর আমার তো অবস্থা এমনিও শরীর ভালো নয়, তারপর দ্বিতীয়ত ওই অবস্থায় যাচ্ছি। যেন রাস্তার সামনে দূর থেকে হঠাৎ দেখি একজন কে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা চাদরে ঢাকা। যেন আমি বললাম যে এই রাত্রিবেলা 10:30 গ্রামের দিকে রাস্তা। আর একটা কথা বলি বন্ধুরা, আমি আগেই বলেছি পাশে শ্মশান, ঠিক শ্মশানের আগে যে রাস্তাটার মোড় আছে, একটা মোড় রোডের দিকে চলে যাচ্ছে, মেন রোডের দিকে, আর একটা গ্রামের পথে। আমার স্বাভাবিক মেন রোডের দিকে যাব না, ওই মুখটায় মানে টিমাথার মুখটায় আমি সোজা বেরিয়ে যাব, কারণ আমি গ্রামের ভেতর দিয়ে যাব, কারণ আমার বাড়ি ওইখান দিক দিয়ে, আর ওদিক দিয়ে গেলে রাস্তা পড়ে। তো আমি ওই ঠিক তেমাথার মুখে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখতে পাচ্ছি। আর তখন আমি কি করব, আমি যাচ্ছি আস্তে 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 আস্তে, যত কাছে যাচ্ছি সে কিন্তু এরা চুপচাপ দাঁড়িয়ে আছে। তা আমার ক্রমশ লাগছে। এইবার যখন প্রায় কাছে এসে গেছি, দূর থেকে দেখতে পাচ্ছি চুলটা পুরো মাথার দিকে ফেরা, সামনের দিকে, মানে মুখ তো দেখাই যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। তারপর সাইকেলে আলোটাও জ্বলছে না। আর একটা কথা বলি বন্ধু, আমরা গ্রামের ছেলেরা, তোরা জানো যে আমরা সবসময় একটা ছোট টর্চ নিয়ে বাড়ি থেকে বেরোই রাত্রিবেলা হলেই, সন্ধ্যেবেলা, কারণ সাপখোপের ব্যাপার আছে, নানান কিছু, সেই জন্য আমি এই টর্চটা নিয়ে যাই। তখন ওই ব্যাগ থেকে টর্চটা বার করে যখন সামনের দিকে মানে তাকালাম, মানে ফেললাম আলোটা, কি বলবো, আমি তো ভিমনি খাবার অবস্থা। ভয়ঙ্কর একটা মুখ যেন আমার দিকেই তাকিয়ে আছে, মানে ডাবা ডাবা চোখ করে। আমার অবস্থা খারাপ। আমি তখন বুঝতে পারি এ কোনো স্বাভাবিক মানুষ নয়। আমি তো কি করব, তখন বজরংবলী মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছি, ঠাকুরের নাম। আমি জানি যে বজরংবলী মন্ত্র বললে কোনো বিপদ আসে না। সেই বজরংবলী মন্ত্র আমরা মানে হনুমান চল্লিশা করতে শুরু করি। এবং সত্যি কথা বলবো কি বন্ধু, হনুমান চল্লিশার জোরে জোরে মন্ত্র করতে করতে দেখি হঠাৎ ওই যে দাঁড়িয়েছিল তার কোনো নেই, সে আমি আবার বেরিয়ে গিয়ে খানিক পর এবার থেমেছি, আবার সামনে ওই শ্মশানটা প্রায় 1/2 কিলোমিটার জুড়ে ওই জায়গাটা শুনশান। আমি কোনো ক্রমে যাচ্ছি, হঠাৎ দেখি শ্মশানের সামনে যে একটা গেট, সেটা খুলে গেল। খুলে যেতেই আমার তো ভিমনি খেয়ে গেছি। কি করব, সাইকেলটা যেন জোরে চালাতে পারছি না, যেন সাইকেলটা ভার হয়ে গেছে। কি আমার পেছনের কেরিয়ারটা যেন মনে হচ্ছে কে বসেছে, অদ্ভুত লাগছে। আবার যেই দাঁড়িয়েছি আবার হালকা হয়ে যাচ্ছে, যেই চালাতে যাচ্ছি কি বলবো সুবীর, যেন চালাতে পারছি না, যেন কত মন বসতে যেন আমার পেছনে কেউ বসেছে। আমি ঠাকুরের বজরংবলীর নাম করতে করতে, সত্যি কথা সুবীর, কোনো ক্রমে আমি ওইটা পেরিয়ে যাই। এবং পেরিয়ে গিয়ে যখন আমাদের বাড়ি থেকে আর মিনিট 10 দূরে, ওখান থেকে ওই শ্মশানে এলাকাটা ছেড়ে যায়, মানে নতুন লোক সমাগম। একটা 2-3টে লোক বসে তখন একটা দাঁড়িয়ে একটা জায়গায় গল্প করছি। তাই আমি বললাম, দাদা বলছি আমি অ্যাকচুয়াল তোমায় বলতে ভুলে গেছি সুবীর, আমি একটু রাস্তাটাও গণ্ডগোল করে ফেলেছিলাম।
কিভাবে আমি ওই রকম একটা অবস্থা সিচুয়েশানের মধ্যে পড়ে আমার নিজের বাড়ির রাস্তাটা এতদিনকার সেটাও ভুলে যাই। তখন আমি জিজ্ঞেস করছি ওই যে চৌধুরী পাড়াটা আমি যাব কোন দিকটা? বলে আপনি তো হারিয়ে ফেলেছেন, আপনি অন্য দিকে চলে এসছেন, আপনি একটা কাজ করুন। তা ওরা আমাকে বলল যে এই সোজা গিয়ে ডান দিক দিয়ে গিয়ে আপনি সোজা চলে যাবেন। বলে হঠাৎ এই দিকে এলেন কেন? ওটা তো ওই রাস্তা দিয়ে আসে। বলে আমি বুঝতে পারিনি। তা আমি বললাম জানেন এই দিক দিয়ে আসছি এরকম ঘটনা। বললো যে বাপরে বাপ, জোর বিপদের মাঝখানে পড়েছিলেন, জোর বেঁচে গেছেন। ওই রাত্রিবেলা কেউ যায় ওখান দিয়ে? আপনি জানেন না ওখানে জায়গাটা খুব খারাপ, মানে তেনাদের বাস। ওরা সবসময় এরকম যারা যায় একা তাদের মেরে দেয় কিংবা ভয় দেখায়, একটু যারা ভীতু হয়, এবং সেই কথা সাবধানে যাবেন না, যান সাবধানে চলে যান। তারপর আর কোনো অসুবিধা হয়নি, আর 10 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে গেছিলাম। আর সেই ঘটনার পর থেকে ভূত সম্পর্কে যে ধারণা ছিল যে ভূত কিছু নয়, কিন্তু আমার মনে কিন্তু একটা আলাদা অনুভব এসছে। যাই হোক, আশা করি ভালো লাগলো তো গল্পটা। তমালের কাছ থেকে শুনে সত্যি আমার একটু ভয় তো লাগলোই। যাই হোক বন্ধুরা, আজকে বৃষ্টির রাত গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। চেষ্টা করলাম তোমাদের শোনাবার। এরকম গল্প যদি তোমরা পাও বা তোমাদের জানা থাকে কমেন্টসে লিখে পাঠাও, অবশ্যই তোমাদের নাম করে গল্প বলবো, আমি চালিয়ে যাব তোমাদের সাথে। তোমরা সকলে শোনো, দেখো, আমাকে তোমার সঙ্গে রাখো, এরকম ভূতের গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।